পশ্চিমবঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের তাড়ানোর হুঁশিয়ারি মমতার। এবং সর্বশেষ জানাবো আগস্টে দেশ বিরোধী ষড়যন্ত্রে নতুন ছকে আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পশ্চিমবঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের তাড়ানোর হুঁশিয়ারি মমতার। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক পালাবদলের পরিণতিতে যে অভূতপূর্ব চিত্র তৈরি হয়েছে তাতে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক ভারসাম্যের একটি নতুন অধ্যায় স্পষ্ট হয়ে উঠেছে। শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠজনদের ভারতের মাটিতে রাজনৈতিক আশ্রয় নেওয়া যেমন একটি মানবিক তেমনই কূটনৈতিক বিষয়। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরব অবস্থান গোটা ঘটনাকে নতুন মাত্রা দিয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল। একদিকে দ্বিপাক্ষিক সহযোগিতা, আরেকদিকে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ লেগে আছে। শেখ হাসিনার সরকার দীর্ঘদিন ধরে ভারত বান্ধব হিসেবে পরিচিত ছিল। বিশেষ করে দিল্লির কেন্দ্রীয় শাসক দল বিজেপির সঙ্গে তার সরকারের সম্পর্ক ছিল দৃঢ়। এই সম্পর্কের ধারাবাহিকতায় কি ভারতের মাটিতে হাসিনা ও তার অনুগত নেতাদের ঠাঁই মিলেছে, নাকি এর পেছনে আরও গভীর সুপরিকল্পিত রাজনৈতিক হিসাব নিকাশ আছে? এই প্রশ্ন এখন সীমান্ত পেরিয়ে আলোচিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অনেকটাই অপ্রত্যাশিত। কারণ এতদিন পশ্চিমবঙ্গ রাজনীতিতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নিয়ে মমতার তীব্র সমালোচনা দেখা গেলেও প্রতিবেশী দেশের রাজনৈতিক পলাতকদের আশ্রয় নিয়ে এই প্রথম তিনি এত সরাসরি কথা বললেন। ভারত সরকার কিছু অতিথিকে সরকারি অতিথি হিসেবে রেখেছে। এই বক্তব্য শুধু ভারতের কেন্দ্রীয় নীতির প্রতি তার আস্থাহীনতায় নয়, বরং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার রাজনৈতিক অবস্থানকেও স্পষ্ট করে। এই বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকারকে গণহত্যার জন্য অভিযুক্ত হিসেবে পরোক্ষভাবে চিহ্নিত করেছেন। অর্থাৎ তিনি শুধু কেন্দ্রীয় সরকারের শরণার্থী নীতির সমালোচনা করেননি, সেই সঙ্গে বাংলাদেশের জুলাই আন্দোলন এবং শেখ হাসিনার ভূমিকা নিয়েও তার অবস্থান পরিষ্কার করেছেন। বিশ্লেষকদের মতে মমতার এই অবস্থান এককভাবে শুধু তার রাজ্য রাজনীতির ফ্রেমওয়ার্কে বিশ্লেষণ করা যাবে না। এটি আঞ্চলিক রাজনীতিতে ভারতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বাংলাদেশের নতুন করে রাজনৈতিক ভারসাম্য রচনার এক অনুঘটক হয়ে উঠতে পারে। কারণ যদি পশ্চিমবঙ্গ সরকার স্পষ্টতই এইসব পলাতকদের তাড়ানোর উদ্যোগ নেয়, তাহলে তা শুধু ভারত সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্বকেই প্রকাশ করবে না, বাংলাদেশের নতুন উদীয়মান নেতৃত্বের প্রতি একটি নৈতিক সমর্থনের ইঙ্গিতও বহন করবে। অন্যদিকে ভারতের মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের অবস্থান এবং প্রচার কার্যক্রম চলতে থাকলে তা দুই দেশের জনগণের মধ্যে এক ধরনের অসন্তোষের জন্ম দিতে পারে। এমনিতেই বাংলাদেশের জনগণ গত এক দশকের বেশি সময় ধরে নির্বাচনহীনতা, গুম, খুন ও দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে উঠেছিল। জুলাই আন্দোলনের মাধ্যমে সেই ক্ষোভ বিস্ফোরিত হয়েছে এবং জনগণ চায় বিচারের মুখোমুখি হোক দোষীরা। সেখানে ভারতের ভূমিকা যদি নিরাপদ আশ্রয়দাতার মতো হয়ে ওঠে, তাহলে তা জনমতকে ভারতে বিরোধী করে তুলতেও পারে। ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়তে পারে। একদিকে তারা গণতন্ত্রের পক্ষে কথা বলে, অন্যদিকে একটি দমনমূলক সরকারের নেতাদের আশ্রয় দিলে সেটা আন্তর্জাতিক মহলে দ্বিচারিতা হিসেবে দেখা যেতে পারে। এর প্রভাব পড়তে পারে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে। এদিকে কিছু ভারতীয় মিডিয়ায় যেভাবে পলাতক আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে, তাতে মনে হচ্ছে দিল্লির একাংশ এখনও তাদের সঙ্গে একটি সম্ভাব্য পলিটিক্যাল রিইনস্টলেশন এর চিন্তা করছে। তবে পশ্চিমবঙ্গ সরকার যদি এর বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সেই সমীকরণ ভেঙে যেতে পারে। সবশেষে মমতার অবস্থান শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এক ধরনের বার্তা। কেন্দ্রীয় সরকারকে অবহিত করিয়ে দিয়ে তিনি প্রমাণ করেছেন ভারত শুধু দিল্লি নয়, ভারত মানে মমতার বাংলাও। আর এই বাংলা চায় না তার ভূমিতে লুকিয়ে থাকুক অন্য দেশের স্বৈরশাসকরা। পশ্চিমবঙ্গের ইতিহাস মুক্তির ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস। সেখানে আশ্রয় পাবে না কোনো ফ্যাসিস্ট। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, বাংলাদেশের সাবেক শাসকদের আশ্রয় দিয়ে ভারত কি কূটনৈতিক দায়িত্ব পালন করছে, নাকি ভবিষ্যতের রাজনীতির মঞ্চ তৈরি করছে? আর মমতা যেভাবে উচ্চারণ করলেন, আমি তো কিছু বলিনি, সেটা হয়তো এই অঞ্চলের রাজনীতির গভীর বাস্তবতা তুলে ধরার এক নতুন ভাষ্য। আগস্টে দেশ বিরোধী ষড়যন্ত্রের নতুন ছকে আওয়ামী লীগ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিল্লিতে পালিয়ে যান তিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে পরে তার আত্মীয় স্বজন, দলের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী, এমনকি সংসদ সদস্যরাও দেশ ছাড়েন। বাকিরা দেশের ভেতরেই আত্মগোপনে আছেন। তবে পলাতক অবস্থায়ও বসে নেই পতিত আওয়ামী লীগের নেতারা। আওয়ামী শোকের মাস আগস্টে দেশবিরোধী ষড়যন্ত্রে নতুন ছক কষছে ফ্যাসিবাদীরা। অন্তর্বর্তী সরকার হঠাতে তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার ছক। বিভিন্ন দেশে পলাতক মুজিববাদী নেতাকর্মী এবং আমলার সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদের দিয়ে আটা হচ্ছে কূটকৌশল। জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি পালনকালে ফ্যাসিবাদী শক্তি অনলাইন অফলাইনে প্রচারণা চালিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। একই সঙ্গে 5 আগস্টকে সামনে রেখে দেশ জুড়ে অস্থিরতা ও সহিংসতা ছড়ানোর চক্রান্তের পরিকল্পনাও চলছে বলে আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা। গত সোমবার এসবির এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা বলা হয়েছে। প্রতিবেদনটি পুলিশের সব বিভাগকে পাঠিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে এসবির একটি সূত্র এই প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো 1 জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদান সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সরকারি বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় পুলিশের বিভিন্ন বিভাগকে কয়েকটি নির্দেশনা দিয়েছে এসবি। নির্দেশনাগুলো হলো 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা। 8 আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তি সহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা। গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা। মোবাইল পেট্রোল জোরদার করা। গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখা সহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা। এছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা তাৎক্ষণিকভাবে এসবিকে অবহিত করার কথাও বলা হয়েছে। সূত্র বলছে, 5 আগস্ট ঘিরে একযোগে সাইবার অ্যাটাক করার পরিকল্পনা করছে পতিত আওয়ামী লীগ। নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক দলে ছদ্মবেশে ঢুকে পড়া, তাদের ঐক্য নষ্ট করা, জনমনে ক্ষোভ উস্কে দেওয়া, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্যাপকভাবে স্পর্শকাতর প্রসঙ্গে গুজব কিংবা অপপ্রচার চালানোর নির্দেশ রয়েছে পতিত দলটির শীর্ষ পর্যায় থেকে। এই অরাজক পরিস্থিতি সৃষ্টির পেছনে কার্যত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছেন। কখনো প্রকাশ্যে, আবার কখনো নেপথ্যে থেকে তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন। পলাতক নেতাদের কাছ থেকে নির্দেশ এসেছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক থাকতে দেওয়া যাবে না এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সুযোগ নিতে হবে। এই নির্দেশনার পর দলীয় কর্মীরা এর মধ্যে মাঠে নেমেছেন এবং বড় ধরনের নাশকতার অপচেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে তারা যৌক্তিক অযৌক্তিক আন্দোলনে আন্দোলনকারীর সেজে ফায়দা লোটার চেষ্টা করছেন। এদিকে শেখ হাসিনা নিজেই নিয়মিত অডিও বার্তা দিচ্ছেন, আত্মগোপনে থাকা কর্মীদের সাহস যোগাচ্ছেন। তিনি অচিরে দেশে ফিরবেন এমন ঘোষণা দিয়ে তাদের মাঠে নামার নির্দেশ দিচ্ছেন। দিল্লিতে বসে হরতাল, অবরোধ, বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছেন। শেখ হাসিনার সহ আওয়ামী লীগের বিদেশ বিভুঁইয়ে বিলাসী জীবনযাপন করা নেতাদের কথায় দেশে থাকা নেতাকর্মীর সমর্থকরা রাজনীতির ফাঁদে পা দিয়ে হুটহাট মাঠে নামছেন, রাজপথে ঝটিকা মিছিল করছেন। তবে পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কঠোর পদক্ষেপে তারা এখন পর্যন্ত খুব একটা সফল হতে পারেননি। এই অবস্থায় রণকৌশলে পরিবর্তন এনেছে আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন। যদিও আওয়ামী লীগের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ, এছাড়াও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকেও। তবুও বসে নেই তারা। নানা উপায় দেশকে অস্থিতিশীল রাখতে নিত্য নতুন পথ বেছে নিচ্ছেন ক্ষমতাচ্যুতরা। পরিকল্পনা বাস্তবায়নে দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ। ভারতে বসে নীল নকশা প্রস্তুত করছেন শেখ হাসিনা। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কয়েকটি গোয়েন্দা সংস্থার তৈরি করা প্রতিবেদনেও মিলেছে উদ্বেগজনক এই তথ্য। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মাথাচাড়া দেওয়ার গোয়েন্দা তথ্য সামনে আসতেই ব্যাপক ক্ষোভ জানিয়েছেন নেটিজেনরা। 1 বছরেও আওয়ামী লীগের সন্ত্রাসীদের নির্মূল করতে না পারায় কঠোর সমালোচনা করেছেন সচেতন নাগরিকরা। সূত্র জানায়, গণঅভ্যুত্থানের 1 বছর পূর্ণ হচ্ছে আগামী 5 আগস্ট। সেদিন দেশ দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ।
অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম। এছাড়া গোপালগঞ্জকে সন্ত্রাসীদের অভয়াশ্রম ধরে সেখানে প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণের ক্ষেত্র। এর আগে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ফায়দা লোটার চেষ্টা করেছে আওয়ামী লীগ। হতাহতের ঘটনাকে কেন্দ্র করে চালিয়েছে নানা ধরনের অপপ্রচার। কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক সহ সাধারণ মানুষকে উস্কে দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। টুঙ্গিপাড়ায় কবর ভাঙা হবে এমন অপপ্রচার চালিয়ে গোপালগঞ্জের সাধারণ মানুষকে উস্কে দিয়ে সহিংসতা ঘটিয়েছে দলটি। এছাড়া গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি বলে বিবেচিত বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকদিন ধরে যে অনৈক্য তৈরি হয়েছে, এই সুযোগটিকেও নিজেদের মোক্ষম অস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছে কার্যত নিষিদ্ধ ওই দলটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।